আমার মনে আসলে আমি আনন্দিত যে এই এত বছর পর ফুটবল খেলার এই প্রথম মাঠে আমি একটি গোল দিতে পেরেছি। দুইটা গোল খাইছি, দুইটা গোল খাইছে। বন্ধুরা, ঢাকা শহর মানেই অফুরন্ত ব্যস্ততা, ধুলো আর সেই চিরাচরিত যানজট। কিন্তু এই কংক্রিটের জঙ্গলেই যদি খুঁজে পাই এক টুকরো সবুজ স্বর্গ, যেখানে 90 মিনিটের জন্য ভুলে যাওয়া যায় শহরের সব কোলাহল, আর মনে থাকে শুধু হাসি, আনন্দ আর ফুটবলের মাদকতা, কেমন হয় বলুন তো? আজ আমরা এসেছি ঠিক তেমনই এক জায়গায়। প্রথম দেখায় মনে হবে যেন ইউরোপ কিংবা আমেরিকার কোনো প্রিমিয়াম ফুটবল গ্রাউন্ড। না, এটা মাটির মাঠ নয়। অনেক জল্পনা কল্পনা আর নানা চড়াই উতরাই পেরিয়ে আমরা চলে এসেছি এই সবুজ সুন্দর কৃত্রিম টার্ফে। খেলোয়াড় না হলেও খেলার যে কি দারুণ একটা রিয়েলিস্টিক ফিল দেয়, সেটা না খেললে বুঝবেন না। চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে লোকেশনটা জেনে নেই। ঢাকার সবুজবাগ থানাধীন মানিকদিয়ার কোনাপাড়ার মাঝামাঝি যে জায়গাটাকে অনেকে মিনি কক্সবাজার নামে চেনে, সেখানেই গড়ে উঠেছে এমন বেশ কয়েকটি সুন্দর টার্ফ। আর জানেন তো, যতই শীত জেঁকে বসেছে, এই মাঠগুলো যেন ফুটবল প্রেমীদের নিয়ে ততই কর্মব্যস্ত হয়ে উঠেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, জনপ্রতি মাত্র 200 টাকায় আপনারাও কিন্তু এমন সুন্দর টার্ফ মাঠে খেলার অভিজ্ঞতা নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আমাদের গল্পটা শুরু করা যাক। বন্ধুরা, আসলে শীত যখনই জেঁকে বসে তখনই কিন্তু কিছু কিছু খেলা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠে, তার ভিতরে ফুটবল কিন্তু অন্যতম। তো এই সময় কিন্তু ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ফুটবল খেলাটা কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। তো একটা সময় কিন্তু আমরা ঢাকাতে খেলতে পারতাম না, কিন্তু এখন কিন্তু সেটা বলা যাবে না যে ঢাকাতে খেলার মাঠটা এরকম সুন্দর কিন্তু ইনডোর গেমস মাঠ আছে। আর আপনারা কিন্তু আপনাদের এই যে শীতের এই সময়টায় ফুটবল খেলে কিন্তু এনজয় করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর, আসলে কি বলবো, মনে হচ্ছে যে আমরা বিদেশের কোনো মাঠে খেলতেছি। আপনাদের কিন্তু দেখে তেমনই মনে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে একজন দলের ক্যাপ্টেন, তো সে একাই কিন্তু যথেষ্ট আর কি, তার সাথে তো যাই হোক, খেলা শুরু হওয়ার আগে কিন্তু এই বলটা কিন্তু ঠিক মাঠ সেন্টারে বসানো প্রয়োজন হয়। এই যে বসিয়ে দিলে কিন্তু এই টিমের যে উপদেশটা, তো বলটা কিন্তু বসিয়ে দিয়ে শীতকাল মানেই ফুটবল সিজন, আমরাও এর ব্যতিক্রম নই। তবে এই সময়ে চাইলেই কিন্তু সাথে সাথে মাঠ বুক করা যায় না। ভালো সময় আর পছন্দের মাঠ পেতে হলে হাতে বেশ কয়েকটা দিন সময় নিয়ে বুকিং দিতে হয়। আমরা বেশ অনেকদিন আগেই এই মাঠটি বুকিং দিয়েছিলাম। লটারির মাধ্যমে আমরা 2 দলে খেলোয়াড় ভাগ করে নিয়েছিলাম। এক দলের অধিনায়ক ছিল আমাদের তাপস দা, আর অন্য দলে এসবি ফানি বয়েজের সজীব। আমার মনে আসলে আমি আনন্দিত যে এই এত বছর পর ফুটবল খেলার এই প্রথম মাঠে আমি একটি গোল দিতে পেরেছি। দুইটা গোল খাইছি, দুইটা গোল খাইছে। খুবই ভালো ডিফেন্স। মাঠে আমরা প্রথমবারের মতো খেলতে আসলাম। আমি এক দলের অধিনায়ক হিসাবে আছি, গৌরাঙ্গ গ্রুপের অধিনায়ক হিসাবে। তো আমরা গৌরাঙ্গ এবং নিত্যানন্দ দুটি দলে বিভক্ত হয়ে এই খেলা খেলছি। শুরুতে যে বলেছিলাম নানা চড়াই উতরাইয়ের কথা, চলুন খেলা দেখতে দেখতেই সেটা একটু শেয়ার করি। আসলে ঘুরতে যাওয়া বা খেলার আয়োজনে প্রথম দিকে সবাই রাজি থাকলেও শেষ মুহূর্তে অনেকেই নানা সমস্যা দেখায়। তখন নতুন মানুষ ম্যানেজ করা কিংবা বেঁকে যাওয়া বন্ধুদের বুঝিয়ে শুনিয়ে আনার দায়িত্ব নেওয়া লোকটার জন্য সত্যিই খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। আমাদের সৌরভ ভাইয়ের ক্ষেত্র ঠিক এমনটাই হয়েছিল। তবে দিনের শেষে যে আমরা সবাই একসাথে খেলতে আসতে পেরেছি, তাতে আমরা সত্যি অনেক খুশি। খেলা চলছে পুরোদমে। আমরা হয়তো খুব ভালো ফুটবলার নই, কিন্তু মন থেকে খেলার আনন্দটাই আসল। এই সময়টাতে ফুটবলের জন্য খুব বেশি জিনিস না লাগলেও ফুটবল জার্সি আর অ্যাংলেট, এই 3টি জিনিস খুবই দরকারি।
টার্ফ কর্তৃপক্ষ জার্সি বল দিলেও অ্যাংলেট কিন্তু ফ্রিতে দেবে না, চাইলে তাদের কাছ থেকে কিনতে পারেন, তবে দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি পড়বে। আমাদের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল। ছোট্ট একটা ব্রেক, তবে এই ফাঁকে আরো একটা দারুণ কাজ সেরে নিতে চাই। আজ আমাদের টিমের ছোট ভাই আকাশের জন্মদিন, তাই খেলা শুরুর আগেই আমরা খেলার মাঠে ছোট একটি ছাদে কেক কেটে সেলিব্রেট করার চেষ্টা করলাম। এই বিশেষ মুহূর্তগুলোই তো বন্ধুত্বের আসল রসদ, তাই না? আমাদের এই রাধানাথ ভক্তি বেদান্ত সংগঠনের পক্ষ থেকে খেলার আয়োজন করা হয়েছে, ফুটবল খেলার আয়োজন করেছে। তো আজকের এই দিনে জন্মদিন করতে যাচ্ছি আমরা আকাশ প্রভুর। তো সবাই তাকে আমরা কম বেশি চিনি। তো এখানে উপস্থিত আছেন আমাদের বড় ভাই উপদেষ্টা নয়ন দা, তারপর আছে রিপন দা, তারপর আছে রঞ্জন দা, তারপর আছে নির্মল প্রভু, তারপর আরো ছোট ভাই আছে, বড় ভাই আছে বিপ্লব দা, তারপর এখানে আছে সজীব ভাই, প্রকাশ দা, তারপর হচ্ছে দীপক দা, তাপস দা। হাসি, আনন্দ আর মজার মুহূর্তের মধ্য দিয়েই আমাদের খেলার 90 মিনিটের সমাপ্তি হলো। গোল কয়টা হলো, কে জিতলো সেটা আজকের মুখ্য বিষয় নয়। আসল জয় হলো এই বন্ধুদের সাথে শীতের রাতে এক ফ্রেমে থাকা, মাঠের উত্তেজনা উপভোগ করা। আপনারা যদি এমন একটি সুন্দর অভিজ্ঞতা নিতে চান তাহলে ঢাকার এই এরিনা 7 মাঠটি ভাড়া নিতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। কমেন্টে জানাতে বলবেন না আপনারাও কি এমন টার্ফে খেলতে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।